এগুলো ভালো করে যদি আপনারা দেখেন, তো ভিডিওটা যদি ভালো করে দেখেন তখন বুঝবেন আপনারা। পিছনে একটা গাড়ি আছে, আপনারা অবশ্যই ভিডিওতে খেয়াল করবেন। ওই গাড়িতে ধাক্কির প্রেশারটা পড়ার কারণে উনি মাটিতে পড়ে যায়। তাদের ঠেলাটি ধাক্কি সইতে না পারে, আমাদের যে পিছনের ছাত্র দলের ছেলেরা ছিল এরা এখান থেকে উঠে মানে চলে যায়। চলে যাওয়ার পরে ওই প্রেশারটা আমার গায়ের উপর পড়ে। তখন আমি ওখান থেকে যখন সরে যাই, আমার পিছনে যে সাংবাদিকগুলো ছিল এখান থেকে দুই একজন মাটিতে লুটিয়ে পড়ে। এরপরে যারা পিছনে এদের পিছনে যারা সাংবাদিক ছিল এরা নিউজ কালেকশন করার জন্য যখন আর কাছে আসে, তখন যে সামনে পড়ে গেছে এদের গায়ের উপর দিয়ে উঠে আসে। তখন আমি তাদেরকে বলি যে আপনারা আমাদেরকে ধাক্কি করতে করতে এখন আপনারা নিজেদেরকে নিজেরা ধাক্কা মেরে ফেলে দিচ্ছেন। পরে আমি আমাদের একজন ছেলে ছিল পাশে, একজন ছেলে যখন পড়ে যায় একেবারে, আমার পাশে একজন ছেলে ছিল আজিজ নামে, আমার যুব দলের ছেলে। আমি তারে বলি যে এই সাংবাদিক এই ছেলেটা পড়ে গেছে, কেউ তুলতেছে না, তার একটু তুলে নাও। এই কথা, জাস্ট এই কথাগুলো। যে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা নিয়ে বিভিন্ন পোর্টালে নিউজ হয়েছে, আমরা অত্যন্ত মর্মাহত। আমরা আশা করি নাই ছোট্ট একটা বিষয় নিয়ে একজন রাজনৈতিক কর্মীকে নিয়ে এভাবে নিউজ হবে। আমরা জানি আপনারা কষ্ট করে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠনের নিউজগুলা আপনারাই কষ্ট করে সংগ্রহ করে আপনারাই মিডিয়ার মাধ্যমে প্রচার করে আমাদের সংগঠনের খবরাগুলি গোটা কক্সবাজার থেকে শুরু করে বাংলাদেশের আনাচে কানাচে আপনারাই প্রচার করেন। এই জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। মন্ত্রী মহোদয় বিমানবন্দর থেকে বাহির হওয়ার সময় যে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা সৃষ্টি হয়েছে তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। কোনো সাংবাদিক ভাই যদি এটার কারণে যদি কষ্ট পেয়েও থাকেন, আমরা তার কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সেটা আশা করছি। এবং আজকের পর থেকে সাংবাদিক সম্মেলনের পর থেকে আমরা আশা করব আমরা কক্সবাজার বিমানবন্দরে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে সেটা আমরা ভুলে যাব। আমরা অতীতের নিয়েই আপনারা যেভাবে আমরা একজন আরেকজনের সহযোগী ভাই হিসাবে কাজ করেছেন সেরকম প্রত্যাশা আমরা আপনাদের কাছ থেকে করছি। যদি জাতীয়তাবাদী যুব দলের সেটা আমিরাজি হোক বা যেই হবে হোক, কেউ ইচ্ছাকৃতভাবে আমার কোনো সাংবাদিক ভাইদেরকে তাকে আঘাত করেছে, তাকে নাজেহাল করেছে, যদি এটা আমরা আমাদের তদন্তের মধ্যে পাই, আমি আপনাদেরকে কথা দিচ্ছি তার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব।